অপোজিশনের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে, সেই সময় অনেক মিডিয়া এই আওয়ামী লীগের প্রোপাগান্ডার টুল ছিল, সেগুলো আমরা করতে দেখেছি। বাংলাদেশের মিডিয়া অনেক ক্ষেত্রেই ভালো, যদিও মাঝে মধ্যে তারাও অনেক ধরনের অপতথ্য ছড়ানোর চেষ্টা করেন, বাট আমরা দেখেছি জেনারেলি বাংলাদেশের মিডিয়া ইন্ডিয়ার থেকে কম্পেয়ার করেন মাচ বেটার। যে কোনো দিন আমাদের অন্তত মিডিয়াতে আমি দেখি না যে এক ধরনের নাটক করার অভ্যাস আছে, সেরকম না। কেউ কেউ আছে যারা ধরেন পতিত স্বৈরাচারের সময় আমরা দেখেছি যে কি ভয়াবহ রকমের মিথ্যা নিউজ হয়েছে, মানুষকে জঙ্গি সাজানো হয়েছে, অপোজিশনের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে, সেই সময় অনেক মিডিয়া এই আওয়ামী লীগের প্রোপাগান্ডার টুল ছিল, সেগুলো আমরা করতে দেখেছি। এখন আমরা চাই যে এই জার্নালিজমটা রেসপন্সিবল জার্নালিজম হোক, সবাই মিলে রেসপন্সিবিলিটি শো করুক, যাতে আপনাদেরই লাভ। আপনারা যদি ভালো নিউজ করেন, সামনে পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, আপনারা সেই সময় আরও ভালো নিউজ করতে পারবেন। এখনই আমরা চাই যে ফ্রিডম অফ স্পিচটা, মানুষের যে কথা বলার যে অধিকারটা এখন ইনস্টিটিউশনাল হোক, যাতে পরবর্তীতে কেউ আপনাকে অ্যাটাক না করে, কেউ যেন আপনার অধিকারটা কেড়ে না নেয়। সেই জায়গাটা আপনারাই তৈরি করতে হবে, ভালো রেসপন্সিবল মিডিয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভুয়া মামলা রাষ্ট্রের ব্যবস্থা কি আমরা করেছি? মামলাগুলো যারা করেছে সম্পাদকরা, কিছু সম্পাদক কিছুদিন আগে একটা মিটিংয়ে ছিলেন, যাদের সাথে মিটিং করছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল তাদের ওইখানে অনেক সময় পলিটিক্যাল পার্টির লোকজন করেছে, আমরা তো করি নাই। আমরা যেগুলোর কেস হয়েছে সেই কেসগুলোকে আমরা ইনভেস্টিগেট করে দেখছি যদি, এবং আমরা এটাও বলেছি যে এই যখন ইনভেস্টিগেশনের পর্যায়ে কারো প্রতি কোনো অ্যারেস্ট হবে না, কেউ হ্যারাসমেন্ট হবে, কি আমরা হ্যারেস করছি, এগুলো আমরা আমাদের আরও অনেক বড় এজেন্ডা আছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক, যেগুলো আছে সেগুলোই আমরা আসলে ভালো মতো চালানোর ব্যবস্থা করি।